অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে টানা জিজ্ঞাসাবাদ করে চলেছে যখন সিআইডি, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে নতুন অভিযোগ সামনে এলো। তোলাবাজির নতুন অভিযোগে তার বিরুদ্ধে যেটা অভিযোগ, 1,25,00,000 টাকা তোলাবাজি করেছেন এক ব্যবসায়ীর কাছে দেবরাজ চক্রবর্তী। ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নতুন অভিযোগ আজ সামনে এসেছে। বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করেছেন লিলুয়ার ব্যবসায়ী। 1,25,00,000 টাকা তোলাবাজির অভিযোগ দায়ের। ভিআইপি রোডের পাশের একটি বিল্ডিং থেকে লোহা কেনার বরাত পান ব্যবসায়ী এবং সেই কাজ করার জন্য তার অভিযোগ দেবরাজ চক্রবর্তী তার কাছ থেকে তোলা বাবদ 1,25,00,000 টাকা দাবি করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এই মুহূর্তে আমরা ভিআইপি রোডে ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে যে নির্মীয়মান বহুতল ছিল সেই বাড়ি ভাঙা এবং বাড়ি থেকে লোহা তোলার জন্য লিলুয়ার এক ব্যবসায়ী বরাত পান বাড়ির মালিকের থেকে। যেটা অভিযোগ যে বরাত পাওয়ার পর ওই ব্যবসায়ী যখন এই ভাঙার কাজ শুরু করেন এবং এখান থেকে লোহা তোলার কাজ যখন শুরু করেন, তখনই দেবরাজের অ্যাসোসিয়েটরা এখানে চলে আসে। 1 কোটি টাকা না দিলে ওই ব্যবসায়ী কাজ করতে পারবেন না, এমন হুমকি দেওয়া হয়। আরও মারাত্মক যেটা অভিযোগ, যে এই 1 কোটি টাকার মধ্যে 25 লাখ টাকা প্রথমে ইনস্টলমেন্টে, পরে 25 লক্ষ টাকা আবার নেয় দেবরাজ চক্রবর্তী। 50 লক্ষ টাকা নেওয়ার পর যখন ওই ব্যবসায়ী ভাঙার কাজ আবার শুরু করেছেন, তখন দেবরাজের অ্যাসোসিয়েটরা আবার চলে আসে এবং এসে বলে যে আরও 25 লক্ষ টাকা না দিলে কোনোভাবে কাজ করতে দেওয়া হবে না। ওই ব্যবসায়ী জানান যে তিনি জমি বন্ধক রেখে, মেয়ের সোনা বন্ধক রেখে এই কাজের বরাত পেয়েছেন, তিনি টাকা জোগাড় করতে পারছেন না, কাজ তাকে বন্ধ করে দিতে হয়। এই পরিস্থিতিতে বাগুইআটি থানায় ওই ব্যবসায়ী দেবরাজ চক্রবর্তীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দেবরাজের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে পুলিশ। সাপ্লিমেন্টারি চার্জশিটে এই নতুন কীর্তির কথা উল্লেখ থাকবে। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। দুর্নীতি তদন্ত করতে গিয়ে ক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা। বসিরহাট 2 নম্বর ব্লকের শ্রীনগর মাতিয়া পঞ্চায়েতের ঘটনা। পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে রাস্তা সংস্কারের টাকা আত্মসাতের অভিযোগ উঠছে। 8 লক্ষ টাকা আত্মসাৎ এর অভিযোগ পঞ্চায়েতের স্বামী এবং পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। আর সেই ঘটনারই তদন্ত করতে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন সরকারি আধিকারিকরা। কত কল এখানে গ্রামে আছে, তাহলে একটা যে কোনো কল দেখিয়ে দিলেই আপনি কি ওটা কি রশিদের বাড়ির কল হলো না? তাহলে আপনি রশিদের বাড়ি কি কল দেখতে পেয়েছেন না? ব্যাস মিটে গেল। পেয়েছেন আপনি রশিদের বাড়ি কল? আপনি বলেন রশিদের বাড়ি কল দেখতে পেয়েছেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।